জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি, ঠিক আছে? এখানে যারা কষ্ট পাচ্ছে তাদের দুর্ভোগ কমানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। সো ও যদি ভাবে যে এখন আমার ইয়াতে দাঁড়ানো যায়, আমার হবে না। আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই। লোকজন, অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমার কথা শুনে না, আমরা অনেক কষ্ট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কিছুটা দায় তো আপনাদের উপর বর্তমান। কারণ ওদের দাবি দাবা তো সেনাবাহিনীর বিরুদ্ধে, ওদের দাবি দাবা এই কলেজের কিছু একটা পাওয়ার বিরুদ্ধে, তাই না? উত্তেজিত হয়ে যান সেনাবাহিনী। আমার কথাটা শেষ করতে দেন। আমি বুঝতে পেরেছি আপনি এখানে একটা সম্মানজনক জায়গায় আছেন, এই জন্যই আপনাদেরকে আমি দেখেছি কথা বলার জন্য। আপনি উত্তেজিত হওয়া যাবে এখন সবাই। এই যে ছেলেটা আমার কথা শুনে, আমার এই সৈনিকটাকে আপনার এই ছাত্ররা তো 10-12 জন মিলে তারা তাদের দাবি আদায়ের জন্য পুশ করছিল, তখন তো সে মেজাজ হারায় না। আপনি মেজাজ হারায় ফেললে হবে না। আমরা সবাই একটু মেজাজটাকে ঠান্ডা রাখি, ঠিক আছে? একটু ঠান্ডা রাখতে হবে। আপনি যার সাথে কথা বলছেন সে কি পরিস্থিতির ভিতর দিয়ে এতক্ষণ ছিল, আপনি তো কোনায় দাঁড়ায় থাকলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলবো না। ওদের কি দাবি কেন পূরণ হচ্ছে না, আর এটার জন্য কেন ওদেরকে এখানে একটা মেইন আর্টারি আমাদের এটাকে আটকায় দেওয়ার মতো পরিস্থিতি কেন হচ্ছে, আমাকে বুঝায় বল কেন হচ্ছে না? তারা তো গত 16 তারিখ থেকে একটা আন্দোলনের মধ্যে আছে, তারা ক্লাস বর্জন করতেছিল। তাদের মেইন দুইটা দাবি ছিল, একটা হচ্ছে তারা সদর হসপিটাল কাজ করবে, একটা হসপিটাল দ্রুত চালু করা। তো এই ব্যাপারে আমরা হচ্ছে আমাদের যে অধিদপ্তর ডিডি স্যার এবং যে মন্ত্রণালয়ে যোগাযোগ করি এবং তাদের নিয়ে আমরা একটা বৈঠক করছি ডিডি স্যারের সাথে। এবং বৈঠকে মোটামুটি তারা আশ্বস্ত করছে যে এই সবগুলি ব্যবস্থা হবে। এখন হসপিটাল তো একদম খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা পসিবল না, কিন্তু তারা চাচ্ছে একটা রোডম্যাপ আমাদের দিলে হবে না, তাদের উপদেষ্টা পর্যায়ে কারোর মাধ্যমে এটা হচ্ছে তাদেরকে জানাতে হবে যে আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা হসপিটাল সেটা করেছেন। এইটা আমরা আজকে জানতে পারছি। হ্যাঁ, আমি তারপরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাইছি। বলেছেন এই জিনিসটা এখন আমরা